শিমুল হলো অটোওয়ালা। সে অটো চালিয়ে চালিয়ে তার সংসার চালাতো। হঠাৎ একদিন তার মেয়ে বলে, এত টাকা কোথায় পেলি? আর আমাদের রিক্সাটা কোথায়? ঠিক করতে দিয়ে এসেছি, কিন্তু রিক্সাটা ঠিক করার পরেও তো অনেকগুলো টাকা বেঁচে যাবে। এত টাকা দিয়ে কি করব আমরা? তুমি আবার ওই ভাঙা রিক্সা ঠিক করতে দিয়ে এসেছো কেন? এই টাকা দিয়ে তো আরেকটা নতুন রিক্সাই কিনতে পারতে। হ্যাঁ, তাই তো। এই বুদ্ধিটা আগে আমার মাথায় আসলো না। বাবা, রাস্তাঘাটে এখন অনেক অটোরিকশা দেখা যায়। তুমি একটা অটোরিকশা কিনে নাও। হ্যাঁ, অটোরিকশা কিনলেই তো ভালো হয়। শুনেছি ভালো টাকাও পাওয়া যায়। অটোরিকশা কিনতে পারলে বেশি টাকা পাওয়া যাবে। তখন আর অভাব থাকবে না আমাদের। কিন্তু ওগুলোর দাম তো আরো বেশি। এই টাকার সাথে আরো কিছু টাকা যোগ করতে হবে অটোরিকশা কিনতে চাইলে। বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। শিমুলের মেয়ে শিমুলকে বলল, বাবা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাই দুইটা ব্যাংক নিয়ে হাতে নিয়ে আসলো, বলল, এ কি মিতু, তোর সবগুলো মাটির ব্যাংক নিয়ে আসলি কেন? আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছি ব্যাংকগুলোতে। এতদিন ভালো পরিমাণে টাকা জমার কথা। বাবা, তুমি ব্যাংকগুলো ভেঙে দেখো কত টাকা হয়। কিন্তু মিতু, তোর এত কষ্টের জমানো টাকা। অসুবিধা নেই, তুমি অটোরিকশা কেনার পর আমাকে বেশি বেশি করে টাকা দিও। তাহলে অল্প দিনের মধ্যে এর চেয়ে বেশি টাকা জমিয়ে ফেলতে পারবো। ঠিক আছে মা। কত টাকা হলো? এই টাকা দিয়ে কি অটোরিকশা হবে? অবশ্যই হবে। দুদিনের ভেতর বাড়িতে নতুন অটোরিকশা আনবো আমি। সত্যি? হ্যাঁ, এখন যা, তুই মন দিয়ে পড়তে বস। আচ্ছা। সত্যি কি এ টাকা দিয়ে অটোরিকশা আসবে? কিছু টাকা কম পড়েছে, কিন্তু তুমি চিন্তা করো না। আমি ধার নিয়ে কিছুদিন পর শোধ করে দেবো ওই টাকা। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। পরের দিন সকালে শিমুল অটো কিনতে চলে যায়। অটো কেনার পর বাড়ি ফিরে আসার পর তার মেয়েকে অটো চালানো শেখায়। তারপর সে ওটা নিয়ে রুজি করার বাইরে চলে যায়। আরে মিতুর বাবা, তাই নতুন অটোরিকশা কবে কিনলে? আগে তো দেখিনি। এই তো বেশি দিন না, মাত্র কিছুদিন হলো কিনেছি। আজই প্রথম বের হলাম রাস্তায়। ও, তাহলে আমাকেই তোমার অটোরিকশায় নিয়ে যাও প্রথম যাত্রী হিসেবে। জি, উঠুন। তাই শিমুল যাত্রী নিয়ে চলে আসে। বিকাল হয়ে বাড়িতে চলে আসে। বাবা, তুমি চলে এসেছো? আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ সারাদিন কেমন ভাড়া পেলে অটো চালিয়ে? কোনো সমস্যা হয়নি তো? না, এই অল্প সময়েই বেশ ভালো টাকা পেয়েছি। এই নাও বাজার, ভেতরে বড় মাছও আছে। কতদিন পর বড় মাছ খাবো। হঠাৎ একদিন শিমুলের বাড়ির দিকে একটা লোক যায়। এই বাড়িতেই নতুন অটোরিকশাটা এসেছে, তবে সুযোগ বুঝে একদিন অটোটা চুরি করব। হঠাৎ একদিন সেই লোকটি চলে আসে শিমুলের বাড়িতে অটো নেওয়ার জন্য। সে আবার কোনো দিক না দেখে সে ওয়াল দিয়ে লাফ দিয়ে সে তার অটোর দিকে চলে যায়। হঠাৎ শিমুলের বউর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে শিমুলকে ডাক দিল। মিতুর বাবা, দেখো তো বাইরে কিসের শব্দ হলো? কোনো চোর ডাকাত এলো না তো? চোর ডাকাত কোত্থেকে আসবে? কোনো বেড়াল টেড়াল হবে হয়তো। তুমি ঘুমাও। বাইরে অত দামি একটা অটোরিকশা রেখেছো, একবার গিয়ে একটু দেখে এসো। ঠিক আছে, শিমুল তার যাচ্ছি। বউয়ের কথা শুনে সে বাইরে চলে আসে। আর এদিকে অটো নিয়ে সে কি করছে। হঠাৎ একে শিমুল বের হয়ে দরজা আসার খুললো পর কে আবার? চোরটা কেমন ভাবে তাকিয়ে আছে। চোর, চোর এসেছে আমাদের বাড়িতে। ছাড়ো আমার অটোরিকশা। ধরেছি তোমার হাত, পালাতে দেবো না। ছাড়া আমার হাত। নিচে একটা লাঠি পড়ে আছে, এটা দিয়ে বেটার মাথা ফাটিয়ে দেই। আহ! কান্নার আওয়াজ পেয়ে শিমুলের বউ আর শিমুলের মেয়ে বাইরে চলে আসে। কি হলো? চোর কোথায়? তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? চোরটা পালিয়েছে। তোমরা আমাকে ধরো।